মাটির থেকে আকাশটাকে যায় না যেমন ছোঁয়া, কিছু মানুষের গল্পগুলো 90% ভুয়া। তেমন গল্প শুনতে শুনতে হয়ে গেছে ভোর। সত্যি বলছি, আমার দাদা ছিল না তো চোর। আমার দাদা খুবই সহজ সরল মানুষ ছিল। আমার দাদার সাদা মনে কোনো পরিমাণে কাদা নাই। খুবই একজন ভালো মানুষ ছিল। ওই একজনের নামে একটু গল্প শুনলেই মানুষজন আর একটু বাইদে সুইদে কয়। গল্প সবসময় তো লম্বাই হয়। ওই ছিল কি, আমার দাদা হচ্ছে তরমুজের ব্যবসা করতো। আর আমার দাদা ছিল খুবই গুম কুমিরি, মানে খুব গম পারে। তে তরমুজের ব্যবসা করতে যেয়ে ঘুমা পড়ে। যেই না ঘুমা পড়তো, ওই মানুষজন সব তরমুজ নিয়ে যেত। এভাবে তো আস্তে আস্তে ব্যবসা লাটে উঠে যাচ্ছিল। পরে আমার দাদা আমার দাদার বন্ধুর কাছে এই গল্প করলো যে আমি তো আমার ঘুমা যায়, আমার তরমুজগুলো তো সব মানুষই নিয়ে যায়, কি করব। তখন আমার দাদার বন্ধু বুদ্ধি দিল, চল তোর এক কবিরাজের কাছে নিয়ে যাই। পরে এক কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ এমন কায়দাই করিয়ে দিছে যে আমার দাদা ঘুমা থাকুক আর জায়গে থাকুক, তার সাথে স্বাদ নাই। যখনই যাই হোক না কে, আমার দাদার পাশা সবসময় কয়, চোর গেল রে ধর ধর, চোর গেল রে ধর ধর। ঘুমা থালেও কয়, জায়গায় থালেও কয়। এইভাবে আমার দাদা তরমুজের ব্যবসা আবার শুরু করলো। তো হঠাৎ করে একদিন আমার দাদার বন্ধু এসে কছে বন্ধু, আমরা তো সবাই মিলে পিকনিক করব, তো সিদ্ধান্ত নিছি আজকে একটা গরু চুরি করে পিকনিক করব। তুই আমার সাথে যাবি? তো আমার দাদা কইতেছে কি, না ভাই আমি ওটা পারবো না, কো চুরি চুট্টার ভিতরে আমি নাই। আর এমনিতে আমার যে সমস্যা, আমার নিয়ে যদি চুরি করতে যাস, মানে তোরাও খাবেনি আমিও খাবো না। ওই যে আমার পাশা সবসময় কয় চোর গেল রে ধর ধর, ওই গৃহস্থ তো সজাগায় যাবেনি, তার নিয়ে চুরি করবি কাম্মা। পরে তখন আমার দাদার বন্ধু কচ্ছে কচ্ছে কোনো টেনশন করিস না, সেই ব্যবস্থাও আমি করেছি। তো আমার দাদা কইতেছে, কি ব্যবস্থা করছিস কত? তখন আমার দাদার বন্ধু কচ্ছে, ওই যে খেয়ার আছে না, ধানের বিচলি, ওই ধানের বিচলি কটা দলমস্তা করিয়ে তোর পাশার ভিতর দিয়ে থবো নে, আর ওইটা কবি না নেকো। পরে আমার দাদা কচ্ছে কি, তাই কি হবেনি? তখন কচ্ছে কি, হ্যাঁ হবেনি, তুই আমার সাথে চল। তাই কয়া আমার দাদার ফুসলা ফাসলা নিয়ে গেছে চুরি করতে। তা আমার দাদা তো সহজ সরল মানুষ, এত কিছু তো বোঝে নাই। পরে অম্মাই নিয়ে গেছে চুরি করতে, গেছে আমার দাদা চুরি করতে। পরে চুরি করতে যে সবডি মিলে কাঁচা মারছে। তা আমার দাদাও কাঁচা মারছিল, কিন্তু ওই যে লুঙ্গির এক কোনায় দিয়ে ওই খেয়ারগুলো বাড়া ছিল। তো যে না গোয়াল ঘরে ঢুকছে চুরি করার জন্য, আমার দাদা যা করছে কি, ওই গোয়াল ঘরের ভিতর ঢুকে একটা গরু খোলার জন্য গরুর কাছে গেছে। আর ওই মুহূর্তেই পিছনে আরেকটা গরু ছিল। ওই গরু মনে করছে কি যে আমার জন্য মনে হয় বিচলি নিয়ে এসে খাওয়ার জন্য। পরে সেই গরু করছে কি, ওই আমার দাদার পাশার ভিতরে মুখ দিয়ে ওই খাপলাইতে মনে করেন খেয়ারগুলো লাড়াগুলো গালের ভিতর নিয়ে খাওয়া শুরু করে দিছে। যে না খাওয়া শুরু করে দিছে, আর অমনি তো মনে করেন শুরু করে দিছে আমার দাদার পাশা, ওই যে চোর গেল রে ধর ধর, চোর গেল রে ধর ধর, এই শব্দ শুনে গৃহস্থ চেতনে আ গেছে। গৃহস্থ যেই চেতনে আ গেছে, তখন মনে করেন যে সবটি ঠিক হওয়ার পরে আড়িয়ে সিরিয়ে মনে করেন যে যার তার মতো শেষে দৌড় মারছে। আমার দাদাও দৌড় মারছে। তারপরে ওই যে সমস্যা এটা, আমার দাদার পাশা কয়, চোর গেল রে ধর ধর, চোর গেল রে ধর ধর, এলাকার তো সবাই জানে। পরে ওই গৃহস্থ ঠিক পেয়ে গেছে যে আমার দাদা আইছিল চুরি করতে। তো ওই গৃহস্থ করেছে কি, ওই সালিশ ডাকছে। সালিশ আমার দাদার উপস্থিতি কয়েছে, আমার দাদাও গেছে। তো আমার দাদার কাছে যখন মক্কেল শোধ করেছে, তখন আমার দাদা সব বিস্তারিত ভেঙে ছিঁড়ে কয়েছে যে এই কাহিনী, ওরে পাল্লায় পড়িয়ে আমি আম্মা আইছিলাম, কিন্তু গরু চুরি করি নাই। তখন মক্কেল মাতবার চিন্তা করে দেখছে এ হচ্ছে সাদা মাটাটা মানুষ, এর তো কিছু কোয়া যাবে না, তাই কিছু কইছিল না। আমার দাদার কয়া দিল, খবরদার এই সমস্ত ভুল যেন আর করিস নে। আর সত্যি কথা বলতে কি, এরকম বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেকেই খারাপ পথে চলে যায়। তা আমার দাদা তো খুবই অত্যন্ত ভালো মানুষ ছিল। আমার দাদার এরকম কোনো রিপোর্ট ছিল না। আমার দাদা একদম সাদা মনের মানুষ। আমার দাদার সাদা মনে কোনো পরিমাণ কাদা ছিল না। হ।